গাইস, নতুন একটা গেমের সঙ্গে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা আজকে আমি নতুন একটা গেম নিয়ে হাজির। নাম কি জানি, কি তারে অনেক ল্যাগি একটা গেম। গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ করবো আমি
কত লেগ করে। যাইতাছি রে বাবা, বোঝে কম শোনে বেশি। আরে বাবা বোঝে কম শোনে। আলু দিদি একটা যারা আল্লাহর কোনো কিছুকে শরীক
জানা যায় নিষ্পাপ হাত, তার যে উদ্বেগ এবং তার যে ক্যারিয়ার, রাজনৈতিক ক্যারিয়ার, শুধু রাজনৈতিক ক্যারিয়ার বললেই হবে না, তার যে মানুষের প্রতি সহানুভূতিশীল, তিনি দেশের মানুষের প্রতি। তো আমরা কথা বলছিলাম বিভিন্ন মানুষের সাথে, তারা বলছিলেন দূর দূরান্ত থেকে এসেছেন, তারা তার জানা যায় অংশগ্রহণ করতে অনেক দূর থেকে হেঁটে এসেছেন, বলা যেতে পারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জেলার মানুষ কিন্তু উপস্থিত হচ্ছেন এই মানুষের এবং যে চিত্র মানুষকে চিত্র আসলে আবেগের অনুভূতি এবং বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, শুধুমাত্র যদি আপনি বলেন যে বিএনপির রাজনৈতিক নেতা এখানে সাধারণ মানুষ এসেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে, বিভিন্ন দলের মানুষ এসেছে, যারা বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, তার আদর্শকে ভালোবেসে, তার ব্যক্তিত্বকে ভালোবেসে কিন্তু এসেছে এবং তারা তাকে শেষ বিদায় জানাতে এবং তার জানাজায় অংশগ্রহণ করতে দূর দূরান্ত থেকে এসেছে। ব্যবস্থা রাখা হয়েছে, জানা যায় ব্যবস্থা কিন্তু করা হয়েছে মানুষের একজনকে, যাতে যারা গাড়ি রয়েছেন তারা যারা যে অংশগ্রহণ করতে পারে বিজেপি সহ বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যে বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ অবস্থানে এখানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী এখানে আহত হয়েছেন। স্বাগতম জানাচ্ছি সর্বশেষ শুরুতেই জানিয়ে দেব আওয়ামী লীগ বিরোধী অবস্থানের আত্মঘাতী সিদ্ধান্ত, নির্বাচন প্রতিহত ডাক শেখ হাসিনার, এবার চূড়ান্ত মরণপণ লড়াই আওয়ামী লীগের, ফাইনাল অ্যাকশন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মাদারীপুরে মহাসড়ক আটকে 3 ঘন্টা ধরে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরো জানিয়ে দেব টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা প্রার্থী হয়েছেন বিএনপি থেকে, বিস্তারিত থাকছে প্রতিবেদন। আল্লাহ আমারে চাইছে ফেল করাই, আল্লাহ না চাইলি ঠিক আছে কিছুই হইতো নাইলি। খিচুড়ি টক হয়ে গেছে। জানতে বলছি না, আপনি দাঁড়ালে কি ছবি মতো মতো দেয়া দিতেছেন আপনাদের। আমি আমি বলছি যে এই যে এমএলএ এমএলএ একটা বলতেন এই যে পা মেলেন হ্যাঁ জানান
অনেক কিছু রাখবে না, অনেক কিছু এবার আমার এটা দেখ দাঁড়া তুমি জানতে পারেন বলছি না এমনি দাঁড়ালে কি ছবি মতো মতো দেখা দিতেছি আমি আমি বলছি যে এই যে এমএলএ 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 বলতেন এই যে পামেলেন হ্যাঁ জানান অনেক কিছু রাখবে না, অনেক কিছু এবার আমার এটা দেখ দাঁড়া তুমি জানতে পারেন বলছি না এমনি দাঁড়ালে কি ছবি মতো মতো দেখা দিতেছি আমি আমি বলছি যে এই যে এমএলএ 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 বলতেন এই যে পামেলেন এই যে পামেলেন হ্যাঁ জানান অনেক কিছু রাখবে না, অনেক কিছু এবার আমার এটা দেখ দাঁড়া তুমি জানতে পারেন বলছি না হ্যাঁ হ্যাঁ এটা আমি কি দেখতেছি বছর শুরু হইতে না হইতে আমার পুতে বইলে বইছে না না থাক ডিস্টার্ব করে লাভ নাই জায়গা 5টা বাংলার বোতল, একটা ইংলিশ স্পিরিট, 5টা চানাচুর 20 প্যাকেট আর বরফ 12 টাকা বাড়িতে লইলো মনে হ্যাঁ হ্যাঁ এটা আমি কি দেখতেছি বছর শুরু হইতে না হইতে আমার পুতে বইলে বইছে না না থাক ডিস্টার্ব করে লাভ নাই জায়গা 5টা বাংলার বোতল, একটা ইংলিশ রিয়েল হানি নাটস, এটাই হচ্ছে রিয়েল হানি নাটস। পর্যাপ্ত পরিমাণে বাদাম, খাঁটি মধু, জাফরান আর বড় বড় তিল ফল। আমরা একে বলে থাকি গোল্ডেন হানি নাটস। যারা দীর্ঘদিন যাবত ফোরবি সুন্নাহ থেকে হানি নাটস নিয়ে আসছেন তারা সকলেই জানেন যে ফোরবি সুন্নাহর গোল্ডেন হানি নাটসটি হচ্ছে সব থেকে সেরা এবং সবার পছন্দের শীর্ষে ইনশাআল্লাহ। গুণে মানে শতভাগ প্রিয়। গাইস তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছো কিছুদিন আগে কিন্তু গায়ন গেমিং এবং রাইস্টারও কিন্তু এই ফ্রি ফায়ার গেমটাকে ছেড়ে দিল। এই দুই লিজেন্ড গেম থেকে বিদায় নেওয়ার পর আবারও আমাদের সকলের ফেভারিট ইউটিউবার গেমিং উইথ তালহাও কিন্তু ফ্রি ফায়ার গেমটাকে ছেড়ে দিল। আর তারা গেমটাকে ছেড়ে দেওয়ার সবথেকে বড় কারণ হলো গেমের ভিতরের হ্যাকার। সত্যি কথা বলতে এখন গেমের এমন একটা পরিস্থিতি হয়েছে এখন থেকে যদি হ্যাকার বিরুদ্ধে কঠোর অ্যাকশন না নেওয়া হয় পরবর্তীতে কিন্তু এই গেমটাই চালাবে হ্যাকার। আর এই হ্যাকার গুলো তাড়ানোর জন্য কিন্তু তোমাদেরকে কিছু করতে হবে যারা কন্টেন্ট গাইস আমি একটা ভিডিওতে দেখছিলাম গেমের মধ্যে আসলে নতুন এলচিপের মধ্যে এমন একটা ক্যাম্পিং করার জায়গা আছে যেখান থেকে তুমি এনিমিকেও মারতে পারবে কিন্তু এনিমি তোমাকে দেখতে পারবে না। তোমার পড়ে গেছে দ্বিতীয়বার স্লাইডিং করে একদম সুন্দরভাবে এটার উপরে তোমাদের আসতে হবে, তারপরে এটা দিয়ে হেঁটে সামনের দিকে চলে যাবে। আর এখান দিয়ে আবার কে মারতেছে ভাই, এখানে তো গ্লু ওয়ালা লাগানো যাবে না ভাই, মারিস না ভাই মারিস না গাইস গনকা গাইস আমি একটা ভিডিওতে দেখছিলাম গেমের মধ্যে আসলে নতুন এলচিপের মধ্যে এমন একটা ক্যাম্পিং করার জায়গা আছে যেখান থেকে তুমি এনিমিকেও মারতে পারবে কিন্তু এনিমি তোমাকে দেখতে পারবে না। তোমার পড়ে গেছে দ্বিতীয়বার স্লাইডিং করে একদম সুন্দরভাবে এটার উপরে তোমাদের আসতে হবে, তারপরে এটা দিয়ে হেঁটে সামনের দিকে চলে যাবে। আর এখান দিয়ে আবার কে মারতেছে ভাই, এখানে তো গ্লু ওয়ালা লাগানো যাবে না ভাই, মারিস না ভাই মারিস না প্লিজ। এখান দিয়ে আবার কার আসার পায়ের আওয়াজ পাইতেছি। তালা মোটর বাচ্চা মোটর প্যাকের ভিতর আসিস না ভাই আর মর না মোটু মর ভাই এইচপি একটু নাই ভাই মর এই ভাই অনেক কষ্টে মোটরে শেষ করছে। এখন তোমাদেরকে ওই জায়গাটা দেখাইতেছি। এখান দিয়ে যে চাবির মতো একটা জিনিস আছে ওই জিনিসটার উপর আমাদেরকে নামতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না, একদম রিল্যাক্সে এখান দিয়ে আস্তে করে যদি নেমে যেতে পারি এন্ড নেমে গেছি। এই যে এখান দিয়ে একটা নেমে যাইতেছে, তো যাও একবার ট্রাই করে দেখতে সমস্যা কি। গাইস আমি একটা ভিডিও गाइस गन का मास्टरी करना ऐसी भी कोई बड़ी बात नहीं है अगर आप इन सब गन्स में करते हो। जैसे कि मेरा भी बहुत सारे गन में मास्टरी हो रखा है और बहुतों में होने भी वाले हैं, बट आज मैं आपको ऐसे 2 गन्स के बारे में बताऊंगा जिसमें अगर आप मास्टरी कर रखे हो तो आप सच में एक प्रो प्लेयर हो। लेकिन उससे पहले मैं आज देखता हूँ कि मेरे को इधर से बहुत सारे फ्री का गन स्किन मिलने वाले हैं, तो पहले तो मेरे को मम्मा गाजर इतनी कम क्यों नहीं है? हाथ पे हमने खाना है या पड़ोसियों को खिलाना है? बस मैं नहीं सुन रहा और मेरा हाथ थक गया है। चल बानी का आवाज मार दे वो करवा देगी। बानी एक बार ऊपर आके गाजर छिलवा दे, जो नीचे दे भैया को बना देगा। मेरे घोड़े के बना दो तेरे लिए कुछ भी कर जाऊंगा, तुम तेरे जीता हूँ तेरे लिए ही मर जाऊंगा। हाय हाय रसोई का हाल तो देख क्या कर रखा है। अच्छा 2 मिनट रुको मैं कर देता हूँ साहब। গাজর ইতনি কম। অবিশ্বাস্য মনে হলেও ঢালাই ছাদ পেটানো এই মসজিদটির নেই কোনো পিলার। 13,000 বর্গ ফুটের এত বড় মসজিদের ভেতরে একদম ফাঁকা, নেই একটি পিলার। অবিশ্বাস্য মনে হলেও ঢালাই ছাদ পেটানো এই মসজিদটির নেই কোনো পিলার। 13,000 বর্গ ফুটের এত বড় মসজিদের ভেতরে একদম ফাঁকা, নেই একটি পিলার। রাহান লো কালকে আমরা একলগে ইফতার করি। লো কিন্তু ইফতার কবে কইছু?
রাহান ল কালকে আমরা একলগে ইফতার করি।